তোমরা যারা ইউকেতে পড়াশোনা করতে চাচ্ছ জানুয়ারি 2026 ইনটেকে তোমরা কিন্তু অনেকেই অনেক ভুল করবে তোমাদের এই প্রসেসে এবং এর মধ্যে 5টা মেজর ভুল হয়ে থাকবে যার জন্য লাস্টে গিয়ে দেখা যাবে তোমার অনেক হয়রানি হবে, শুধু শুধু স্ট্রেস হবে এবং শুধু শুধু পেরেশানি নিতে হবে। অ্যান্ড অবভিয়াসলি আমি শিওর তুমি সেটা চাও না। সো আজকের এই ভিডিওতে আমি তোমাকে 5টা বড় বড় মিস্টেক থেকে আগেই অ্যাওয়্যার করে দিব যাতে তুমি সেগুলো না করো, যাতে তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা স্মুথলি যায়। হোয়াট ইজ হ্যাপেনিং এভরিবডি, হোপ ইউ ডুইং ওয়েল। কী অবস্থা সবার? আশা করি ভালো আছো। তোমরা যদি জানতে চাও আমি ভালো আছি নাকি, আমি একদমই ভালো না, বিকজ আই স্টিল হ্যাভেন্ট মেট ইউ পার্সোনালি ইন মাই অফিস ইয়েট। সো প্লিজ ভিজিট আস অ্যাট আওয়ার কানেক্টেড এডুকেশন অফিস ইফ ইউর ইন্টারেস্টেড। দ্যাট বিং সেড, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি তোমার মতো স্টুডেন্টসদের জন্য ভিডিও বানিয়ে থাকি যারা বিদেশে পড়াশোনা করতে চায় এবং তোমার জন্য তোমার এডুকেশন, ক্যারিয়ার অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড অ্যাডভাইসেস দিয়ে থাকি যাতে তুমি আলটিমেটলি সাকসেসফুল হতে পারো, প্লাস তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা যেন স্মুথলি যায়। যেরকম আজকের ভিডিওতে তুমি অনেক কিছু শিখবে ইউকের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে, যেটা হয়তো তুমি অনেক ভিডিওসে পাবে না ইউটিউবে। অনেকে বানাতে থাকে, উদয় কথা বলে, টাইম নষ্ট করে, বাট তুমি আজকে অনেক টেকনিক্যাল ইনফরমেশন পেয়ে যাবে। অ্যান্ড অলসো আরেকটা জিনিস বলি, তোমার যদি ইউকে যাওয়া নিয়ে সিরিয়াস কমিটমেন্ট থাকে, যে তুমি সিরিয়াস এবং তুমি একটি স্টাডি অ্যাব্রড এজেন্সির হেল্প চাচ্ছ, আমার কিন্তু একটি স্টাডি অ্যাব্রড এজেন্সি আছে কল্ড কানেক্টেড এডুকেশন, যেখানে তোমার মতো স্টুডেন্টসরাই তোমাদেরকে আমরা আইএলটিএস ট্রেনিংয়ে সাপোর্ট দিয়ে থাকি, অ্যাডমিশন প্রসেসিং, ভিসা প্রসেসিং অ্যান্ড আলটিমেটলি যাওয়ার পরে যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সেটা নিয়ে আমাদের কোর্সেস আছে। সো দেখা যায় তুমি এক জায়গায় সব কিছু পেয়ে যাচ্ছ। সো সেটা সম্পর্কে যদি তুমি আরও জানতে চাও আমাদের সম্পর্কে, আমাদের অফিস কিন্তু ঢাকায় উত্তরাতে। সো তুমি লিটারালি ঢাকার যে কোনো প্রান্ত থেকে উত্তরায় চলে আসতে পারবা মেট্রো দিয়ে বা এলিভেটেড দিয়ে। প্লাস কমেন্ট সেকশনে একটি লিঙ্ক দেওয়া আছে, আমি হাইলি রেকমেন্ড করবো তুমি ওখানে আগে সাইন আপ করো, একটা ফ্রি কনসালটেশন পেয়ে যাবে আমাদের টিম থেকে। তারপর তুমি অফিসে আসতে চলে আসলে সামনাসামনি কথা বললে, অ্যান্ড আমাদের সার্ভিস যদি তারপর নিতে চাও সেটা তোমার উপরে, ঠিক আছে? সো দ্যাট বিং সেড, লেটস গেট ব্যাক টু দ্য এক্সাইটিং পার্ট অফ দিস ভিডিও, which is the 5 mistakes you can potentially make if you're planning to study in the UK. Starting with number 1, not mapping out your timeline. এই জিনিসটা নিয়ে অনেক স্টুডেন্টসরাই ভুল করে থাকে, বাট মোর ইম্পর্টেন্টলি এটাতে আসলে কন্ট্রিবিউশন থাকে প্যারেন্টসদের। সো অনেক স্টুডেন্টসরা মনে করে, আচ্ছা আমি ইউকে যাবো জানুয়ারি 2026, আগে আমি আইএলটিএসটা প্র্যাকটিস করে ফেলি। তো ওরা আইএলটিএসটা নিয়ে শুরু করে, এবার আইএলটিএস দিতে দিতে দেখা যায় যে সেপ্টেম্বর হয়ে যায়, এবার যাবে না, জানুয়ারির ইনটেক মিস হয়ে যাবে, ঠিক আছে? ওরা কি করে, সেপ্টেম্বর পর্যন্ত প্রিপারেশন নিয়ে জানুয়ারির জন্য এম করে, তারপর ক্যাশ পায় না, ভিসা পায় না সময় মতো। সো অনেক টাইপের এরকম মিস্টেক্স আছে। অনেক স্টুডেন্টস কী করে, আইএলটিএস দেওয়ার জন্য বসে থাকে, অ্যাডমিশন অফার লেটার আসার জন্য বসে থাকে, তারপর গিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট সাজাতে যায়। এবং এগুলো সবসময় বাবা মারই পরামর্শ থাকে যে আগে এটা করো তারপর এটা, আগে এটা করো তারপর ওটা। সো দিস আর সাম অফ দ্য বিগেস্ট মিস্টেক্স ইউ ক্যান মেক। সো তুমি যদি টাইমলাইনটাকে ম্যাপ আউট করতে চাও, হিয়ার ইজ ইউর টাইমলাইন ফর জানুয়ারি। তুমি অলরেডি কাইন্ড অফ লেট ফর জানুয়ারি, লেট মি টেল ইউ ওয়াই। তোমার অগস্ট মাসের শুরুতে যদি তুমি অ্যাপ্লিকেশনটা করে ফেলো, অ্যাডমিশন অ্যাপ্লিকেশনটা, তাহলে কি তোমার ধরলাম 1 থেকে 3 সপ্তাহ লাগবে তোমার অফার লেটার আসতে, ঠিক আছে? 1 থেকে 3 সপ্তাহ অফার লেটার আসতেছে, তাহলে কি অগস্টের শেষে। এখন অফার লেটার আসার পরে তোমাকে কি করতে হবে, তোমার টিউশন ফি ক্লিয়ার করতে হবে, সবগুলো ডকুমেন্টস দিয়ে ক্যাশটাকে ক্লিয়ার করাতে হবে, রাইট? ক্যাশের অ্যাপ্লিকেশনটা করতে হয়, যেটা একটা সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স ফর ইয়োর সার্টিফিকেট অফ অ্যাকসেপ্টেন্স, যেটা হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর ইয়ার স্টাডিজ, ঠিক আছে? সো ওটা পেতে গেলে কিন্তু আবার অ্যাপ্লিকেশনের পরে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন পেলে, তোমার অফার লেটার পেলে, টিউশন ফি দিলে, সব ডকুমেন্টস নিয়ে ক্যাশের জন্য অ্যাপ্লাই করার পরে আবার আরও 1 থেকে 1 মাসের মতো সময় লাগবে তোমার ক্যাশটা আসতে। সো তুমি অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন করলে, অফার লেটার পেলে, টিউশন ফি পাঠালে, ক্যাশ পাওয়ার জন্য যে ডকুমেন্টেশনগুলো সব সাবমিট করলে, এবং ওটার পরে কিন্তু তোমার 1 সপ্তাহ থেকে 1 মাস লাগবে ক্যাশটা পেতে। তাহলে দেখো, অগস্টের শেষের মধ্যে তোমার অফার লেটার হাতে এবং টিউশন ফি পেমেন্ট সব ক্লিয়ার করলো, ক্যাশ পেতে ধরলাম সেপ্টেম্বরের শেষ পর্যন্ত, তাই না? তারপর আসে হচ্ছে তোমার ভিসা স্টেপ। ভিসা স্টেপের প্রিপারেশনে চলে যায় 1 থেকে 2 সপ্তাহ। তাহলে এখন আমরা আছি হচ্ছে অক্টোবর, শেষ করলাম অক্টোবরের শুরুর দিকে। তাহলে অক্টোবরের শুরুর দিকে 2nd উইকের মধ্যে তুমি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করলে, এবং তখন কি তোমার হাতে অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস রাখা ভালো, তাই না? সো দেখা যাবে ইফ অল গোজ ওয়েল, তুমি নভেম্বর মের মধ্যে তোমার ভিসাটা পেয়ে গেলে, তাহলে তুমি পুরো ডিসেম্বর মান্থে পাচ্ছ তোমার ফ্লাইট বুক করার জন্য, অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করার জন্য, প্যাকিং করার জন্য। নাহলে দেখা যাবে ডিসেম্বরের শেষের দিকে যদি পাও, ফ্লাইটের প্রাইসও বেশি থাকতেছে, প্যাকিংও করতে পারতেছো না, এলোমেলো হয়ে গেল।
আরও একটা জিনিস দেখো, তুমি যদি অগাস্টের শুরুতে ব্যাংক স্টেটমেন্ট না শুরু করো, তুমি কিন্তু আলটিমেটলি ক্যাসের জন্য আটকে যাবা। অনেক ইউনিভার্সিটি 2 মাসের স্টেটমেন্ট চায়, অনেক ইউনিভার্সিটি 1 মাস চায়। সো ওভাবে হিসাব করলে তাহলে তুমি অগাস্ট থেকে সেপ্টেম্বর 1 মাসের স্টেটমেন্ট পাচ্ছ, আর সেপ্টেম্বর থেকে অক্টোবরের শেষ পর্যন্ত 1 মাসের স্টেটমেন্ট পাচ্ছ। আনলাকিলি যদি এমন হয় যে তোমার ইউনিভার্সিটি 2 মান্থসের স্টেটমেন্ট চায়, তাহলে কিন্তু তুমি ক্যাশ পাচ্ছ অক্টোবরের শেষে গিয়ে, রাইট? কারণ দেখো, অগস্ট থেকে সেপ্টেম্বর 1 মাস, সেপ্টেম্বর থেকে অক্টোবরের শেষ পর্যন্ত 1 মাস, তাহলে তুমি ক্যাশের জন্য অনলি অক্টোবরের শেষে গিয়ে অ্যাপ্লাই করতে পারতেছো, এবং ক্যাশ আসতে কিন্তু 1 মাস সময় লেগে যায় মাঝে মধ্যে। সো তাহলে তুমি অক্টোবরের শেষে গিয়ে ক্যাশটা পাবে, তাও হাতে তোমার 2 মাস থাকতেছে, নভেম্বর ডিসেম্বর ফর ইউর ভিসা। সো অগাস্ট ফার্স্টটাই কিন্তু তোমার আইডিয়াল ডেট ছিল। এখন আবার এখানে একটা খেলা আছে, তোমার যদি আইএলটিএস দেওয়ার কথা হয়ে থাকে এবং তোমার যদি প্রিপারেশন ভালো না থাকে, তাহলে কিন্তু তুমি এই জানুয়ারি ইনটেক ধরতে পারছো না। কেন? বিকজ তোমার অগাস্টেরও আগে কিন্তু আইএলটিএসের প্রিপারেশনটা নেওয়ার দরকার ছিল। এখন একটা প্রশ্ন হতে পারে যে বাট ভাই আমার বেসিক ভালো, তাহলে কি আমি যেতে পারবো নাকি? হ্যাঁ, তোমার বেসিক ভালো থাকলে তুমি একটা 2 মাসের কোর্স করে, যেটা আমাদের কানেক্টেডও আছে, 2 মাসের কোর্স আইএলটিএসের করে, আইএলটিএসের রেজাল্টটা ভালো মতো এনে তুমি অগস্ট টু সেপ্টেম্বরের শেষে তুমি আইএলটিএস সার্টিফিকেটটা দিয়ে দিলে, কন্ডিশনাল অফার তো আগেই থাকবে, তারপর তুমি আইএলটিএস সার্টিফিকেটটা দিয়ে দিলে তুমি আনকন্ডিশনাল অফার লেটারটা পেয়ে যাচ্ছ। সো দ্যাটস বেসিক্যালি ইউর রোড ম্যাপ। অগস্ট ফার্স্ট ওয়াজ দ্য রাইট স্টার্ট ডেট। অগস্টের শেষের মধ্যে অফার লেটার আসবে, সেপ্টেম্বরের শেষে তোমার ক্যাশ আসবে, অক্টোবরের মাঝখানে তুমি ভিসা অ্যাপ্লাই করে ভিসা আসবে হচ্ছে নভেম্বরের শেষে। আর যদি ইনকেস তোমার ইউনিভার্সিটি 2 মাসের স্টেটমেন্ট চেয়ে থাকে, তখন তুমি অক্টোবরের শেষে ক্যাশ পাচ্ছ এবং নভেম্বরের শুরুতে ভিসার জন্য অ্যাপ্লাই করছো। সো দ্যাটস বেসিক্যালি ইয়োর টাইম লাইন। সো এটা গেল তোমার ফার্স্ট মিস্টেক। আরও 4টা মিস্টেক আছে। তাহলে সেকেন্ড মিস্টেকটা কি? সেটা হচ্ছে সিটি সিলেকশন। অনেক সময় গল্প শুনো না যে অনেক স্টুডেন্ট চলে যাচ্ছে গ্রামে, অনেক স্টুডেন্ট যাচ্ছে কোনো জব নাই, পুরো এরিয়া ফাঁকা। This is the biggest scam that our agency industry has established. ঠিক আছে, লিটারালি আজেবাজে ইউনিভার্সিটি যারা অনেক কমিশন দেয়, সেখানে স্টুডেন্টদেরকে এই এজেন্সিসগুলো পাঠিয়ে দেয়, এবং এগুলা ওইসব এজেন্সিগুলোই করে যারা তোমার থেকে টাকা নেয় না, বিকজ ওদের একমাত্র পেইড হওয়ার অপরচুনিটি হচ্ছে ওইসব ইউনিভার্সিটি থেকে কমিশন পাওয়া। হ্যাঁ, এবং এখানে আরও কিছু ডার্টি জিনিস আছে যেটা তোমাকে আমি পরের পয়েন্টটা বুঝাবো, বাট থিঙ্ক অ্যাবাউট ইট। যেই সিটিতে তুমি যাচ্ছ সেখানে যদি তোমার রিলেটেড কোনো জব অপরচুনিটিস নাই থাকে, ওয়াই গো দেয়ার? সো তোমার কিন্তু নাম্বার 1 প্রায়োরিটি ইভেন বিফোর সিলেক্টিং ইউনিভার্সিটি ইজ টু নো যে কোন সিটিতে তোমার রিলেটেড জব অপরচুনিটি সবচেয়ে বেশি। টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, দেখো আমাদের কানেক্টেড কাস্টমারদেরকে আমরা কীভাবে হেল্প করি, উই গেভ দেম দিস রিপোর্ট। আমরা যখন জানি যে তোমার কোন প্রোগ্রাম পড়া উচিত, তখন আমরা কী করি, তোমাকে লিটারালি এরকম একটা অনেক পাতার রিপোর্ট দিয়ে থাকি, এবং এই রিপোর্টে কী কী থাকে তোমাকে একটু দেখায়। ফার্স্ট অফ অল তোমাকে দেখানো হবে যে তোমার ফিল্ড রিলেটেড কী কী জব অপরচুনিটি তুমি পাবে। হ্যাঁ, এই যে কী কী জব অপরচুনিটি তুমি পাবে এন্ট্রি লেভেলে, যাতে ইভেন তোমার যদি ডিশওয়াশিং জব করতে না ইচ্ছা করে, তুমি যদি জানতে চাও যে আচ্ছা আমি এইসব টাইপের জব করতে পারবো, গো অ্যাপ্লাই, ইউনো। তো এটার পরে আমরা তোমাকে ওই অ্যানালিসিসটা দেখাই যে কোন সিটিতে তোমার রিলেটেড সবচেয়ে বেশি জব অপরচুনিটিস আছে। সো এটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে দিস 3 cities should be your top 3 selection, রাইট? এটা তো দরকার নেই তো আমার যাওয়ার, এই 3টাতে সবচেয়ে বেশি জব অপরচুনিটিস। তারপর যদি আসে যে আচ্ছা কোন সিটি একদম ফাঁকা, মানে ডেড, কোন সিটি সবচেয়ে বেজি, কোন সিটি মিডিয়াম বেজি। অনেক সময় দেখা যায় যে ভেরি বিজি সিটিসগুলোর একটু বাজেট হাই লাগে, সো অনেক স্টুডেন্টস তখন চায় যে ভাই এত হাই পারবো না, একটু কমে চাই, তখন এই যে মিডিয়াম বেজি সিটিসটা হলে ভালো হয়। বাট এটাতে অ্যাবসলিউটলি নো, বিকজ এটা মানে পুরাই খালি, এখানে তুমি যতই টাকা দাও এগুলো সব মাটিতে দিচ্ছ, মানে সব ফেলে দিচ্ছ, ঠিক আছে? সো তুমি এখানে আসতে পারো। সো এই জিনিসটা তুমি যখন জানতে পারো, তোমার জন্য কিন্তু অনেক বেনিফিট হয়ে যাচ্ছে। লাইক ইউ উইল বি এবল টু টেক স্মার্ট ডিসিশনস, তাই না? তোমাকে যে কেউ যেখানে কোথাও পাঠাতে পারতেছে না। তারপর যে জিনিসটা, সো আমরাই কিন্তু অ্যানালাইজ করে দিচ্ছি যে এইসব বিজি সিটিজে কী কী ইউনিভার্সিটি আছে, তারপর তাদের প্রোগ্রামগুলো কী, তাদের কস্ট কী, রিকোয়ারমেন্টস কী, অ্যাপ্লিকেশন ফি কত, স্কলারশিপস কত। সো লিটারালি এরকম পেজের পর পেজ তোমাকে অপশন দেওয়া হবে, অ্যান্ড দেন তুমি নিজে ডিসাইড করতে পারবে, বিকজ তোমার তখন ফ্যাক্টসগুলো আছে, ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটির আছে, যেটা অন্য এজেন্সিরা কিন্তু এই জায়গায় অ্যাডভান্টেজটা নেয়, যে তোমার কাছে ইনফরমেশন নাই বলে তোমাকে স্ক্যাম করতে পারে। ইউ উইল নেভার বি স্ক্যামড ইফ ইউ হ্যাভ অল দ্য ইনফরমেশন, ঠিক আছে? সো দ্যাটস হোয়াট উই ডু অ্যাট কানেক্টেড। সো ফার্স্ট থিংস ফার্স্ট, সিলেক্ট আ সিটি ওয়ার there are going to be lots of job opportunities related to your field.
ওকে, সো দ্যাটস দ্য সেকেন্ড মিস্টেক স্টুডেন্টস মেক। ওরা এটা নিয়ে একদমই রিসার্চ করে না, জাস্ট ওরা বলে ও হ্যাঁ এখানে তোমার অনেক বাঙালি কমিউনিটি আছে, এটা তো সবাই পছন্দ করে, ইউনিভার্সিটি এখানেই যাও, এটা স্কলারশিপ দিচ্ছে $7,000, ওরে বাপরে তাই ঠিক আছে যাই, এটাতেই চাই। কাম অন, you wouldn't even study in Chittagong, like you wouldn't even study in, let's say, Cox's Bazar if it was the top university of Bangladesh, তাই না? মানে it doesn't really make sense. থার্ড মিস্টেক যেটা স্টুডেন্টসরা এখনকার টাইমে একটা স্ক্যাম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অনেক ইউনিভার্সিটি আছে যারা লিটারালি গরুর মতো গণহারে স্টুডেন্টসদেরকে অফার লেটার দিয়ে ওদের থেকে টিউশন ফি ডিপোজিটটাও নেয়, নিয়ে আলটিমেটলি ক্যাশটা দেয় না। এবং ওরা কী করে, ওই টিউশন ফি ডিপোজিটের কিছু টাকা কেটে রাখে। এটা অ্যাকচুয়ালি খুব কমন দেখা যাচ্ছে, কিছু বাজে এজেন্সি কিছু ইউনিভার্সিটিকে প্রমোট করা শুরু করেছে। এবং তুমি দেখবা ওইসব ইউনিভার্সিটির টিপিক্যালি এই প্যাটার্নগুলো থাকে। একটা হচ্ছে লো ডিপোজিট থাকবে, তাদের ডিপোজিটটা লো থাকবে, তাতে কি স্টুডেন্টসরা মনে করো ও ওয়াও আমি কম টাকা দিয়ে চলে যেতে পারছি, হ্যাঁ, কিন্তু ক্যাশটা থাকবে যে ওখান থেকে ওরা £2,000 রেখে দিবে বা £3,000 নন রিফান্ডেবল হয়ে যাবে, ঠিক আছে? সো বি কেয়ারফুল অ্যাবাউট দিজ ওয়ান্স, অ্যান্ড দিজ ইউনিভার্সিটি আর টিপিক্যালি নট দ্য বেস্ট র্যাঙ্ক ইউনিভার্সিটিস, সো ওরাই কিন্তু এই ঝামেলাগুলো করে। সো বি ভেরি 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 কেয়ারফুল। মাঝখানে কোনো একটা ইউনিভার্সিটি ছিল যারা 1,000টা অফার লেটার দিয়েছে, বাট মাত্র 400 জন স্টুডেন্ট নিয়েছে, বাকি 600 জন স্টুডেন্ট যারা ডিপোজিট করেছে তাদের অনেক টাকা হারিয়েছে। সো বি ভেরি কেয়ারফুল উইথ দিস। আস্ক ইউর এজেন্ট যে আচ্ছা আমার এই ইউনিভার্সিটি কি ফুল রিফান্ড দিবে আমার টিউশন ফি পাঠানোর পরে, ওদের রিফান্ড পলিসি কি? আমি হাইলি রেকমেন্ড করবো যেসব ইউনিভার্সিটি ক্যাশ ডিপোজিট হাই ওটা বেটার, অ্যাটলিস্ট 50% টিউশন ফি, অ্যান্ড অলসো ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি হলে ওদের ক্যাশ নিয়ে কখনো প্রবলেম করবে না। ওকে, আর এখানে আরও একটা জিনিস, তোমার অ্যাকচুয়ালি এই ইস্যুটা কখনোই ফেস করতে হবে না যদি তুমি আগে অ্যাপ্লাই করো। এই ক্যাশের প্রবলেমটা একমাত্র শেষে গিয়ে যারা অ্যাপ্লাই করে তাদের জন্য এই প্রবলেমটা ফেস করতে হয়। ওকে, এটা গেল তোমার থার্ড মিস্টেক। ফোর্থ মিস্টেক কী হতে পারে, সেটা হচ্ছে অনেক স্টুডেন্টসরা কী করে, তাদের অ্যাপ্লিকেশন করে বাট বসে থাকে। তাদের কিন্তু দুইটা ইম্পর্টেন্ট জায়গায় প্রিপারেশন নিতে হবে, সেটা হচ্ছে একটা ক্যাশ ইন্টারভিউ প্রিপারেশন আর একটা হচ্ছে ভিসা ইন্টারভিউ প্রিপারেশন। এবং স্টুডেন্টসরা এটাকে অনেক সময় দেখা যায় খুব হালকাভাবে নেয়, বলে ও আচ্ছা আমাকে হয়তো সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। জি না, তোমাকে যদি কোয়েশ্চেন করে দেখে যে তুমি সুন্দর অ্যান্সার দাওনি বা ক্রেডিবল অ্যান্সার দাওনি, তোমার কিন্তু পুরো জিনিসটা রিজেক্ট হয়ে যাবে এবং তুমি অনেক টাকা হারাবা এই প্রসেসে। সো ডোন্ট ডু দিস মিস্টেক, রাইট? সো তোমার এজেন্সি যে আমাদের সাথে করলে তো কোনো প্যারাই নাই, তোমাকে লিটারালি লেয়ারে এটা নিয়ে ট্রেন আপ করানো হবে। তোমাকে মানে 9-10 পাতার ডকুমেন্ট দেওয়া হবে যেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন যা আসতে পারে সেটা একটা স্যাম্পল অ্যান্সার দিয়ে তোমাকে ট্রেনিং করা হবে। প্লাস তোমার মক ইন্টারভিউ হতে থাকবে, আমার সাথে হবে, আমাদের আরেকটা রিপ্রেজেন্টেটিভ আছে সে করে দিবে, ঠিক আছে? টু মেক শিওর যে তোমার ক্যাশ এবং ইউকেভিয়া ইন্টারভিউ তুমি পাস করো। অ্যান্ড লিটারালি আমাদের 100% অ্যাপ্রুভাল রেট আছে ফর ক্যাশ ইন্টারভিউ পাস অ্যান্ড ভিসা ইন্টারভিউ পাসিং, ঠিক আছে? আমাদের কোনো স্টুডেন্ট আজ পর্যন্ত ভিসা ইন্টারভিউতে আলহামদুলিল্লাহ রিজেক্টেড হয়নি। তো দ্যাট বেসিক্যালি গোজ টু শো যে আমরা কী পরিমাণে একজন স্টুডেন্টকে এইসব জায়গায় ট্রেন করে থাকি। বাট স্টিল আমরা যতই ট্রেন করি না কেন, তোমার কিন্তু একটা দায়িত্ব আছে টু অলসো প্র্যাকটিস অ্যাট হোম। হ্যাঁ, সো ওই জিনিসটা একটু ভালো মতো করতে হবে। অ্যান্ড সিরিয়াসলি প্রোগ্রামটা সম্পর্কে জানা, ইউনিভার্সিটি সম্পর্কে জানা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর এটা আসলে তখনই হয় যখন তোমার এজেন্ট তোমাকে প্রত্যেক স্টেপে ইনফর্ম রাখে, তোমাকে সব কিছু বলে যে আমি এখন তোমার জন্য এটা করতেছি ওটা করতেছি। সো তুমিও যখন জানবে ক্যাশ ইন্টারভিউতে তুমি একটু কনফিডেন্ট হয়ে যাবে যে হ্যাঁ আই নো অল দিস থিংস, যে কেন এই প্রোগ্রাম আমি চুজ করেছিলাম, আর কোন ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করেছিলাম। অনেক সময় তো দেখা যায় যে কিছু এজেন্সি দেখায়ও না অফার লেটার, তাই না? তুমি চোখ বন্ধ করে টিউশন ফি দিয়ে চলে যাচ্ছ। সো ইউ নিড টু নো এভরিথিং দ্যাটস হ্যাপেনিং। তারপর লাস্ট যেটা সবচাইতে ইম্পর্টেন্ট স্টেপ, স্টুডেন্টস কমপ্লিটলি ফরগেট অ্যাবাউট দিস, সেটা হচ্ছে তুমি বাইরে যাচ্ছ কেন? সাকসেসফুল হওয়ার জন্য, একটা ভালো চাকরি পাওয়ার জন্য। বাট হোয়াট আর ইউ ডুইং, হাউ আর ইউ বিল্ডিং ইউর সেলফ আপ before you move abroad to make sure that you actually achieve that dream? ওখানে মানুষের সাথে কিভাবে মিশবে, কিভাবে চলবে, কোথায় ফ্রেন্ডস বানাবে, কি কথা বলবা, কিভাবে নেটওয়ার্ক করবা, কোথায় কোম্পানিজ খুঁজবা, ওই কোম্পানিজগুলোকে অ্যাপ্রোচ করবা কিভাবে, তারা তোমার থেকে কি দেখতে চাবে বা তোমার প্রোফাইল সম্পর্কে কি জানতে চাবে, তুমি ওইটার পিছিয়ে কত টাইম স্পেন্ড করছো, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যান্ড ইফ ইউ ডোন্ট প্রিপেয়ার ইউর সেলফ ইন অ্যাডভান্স, বাইরে গিয়ে লিটারালি ডিপ্রেস হয়ে ক্রাশড হয়ে পরে লুজার কিছু বাঙালি ফ্রেন্ড বানায় ফেলবা, লাইফটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সো মেক শিওর টু বিল্ড ইউর স্কিলস আপ, টু বিল্ড আপ ইউর কমিউনিকেশন স্কিলস, টেকনিক্যাল স্কিলস,
লার্ন যে ওখানে গিয়ে তোমার ক্যাম্পাসের এরিয়াটা কেমন হবে, কোথায় কি থাকবে। সো আমাদের কানেক্টেড এডুকেশনে যেভাবে আমরা স্টুডেন্টদেরকে এটা নিয়ে হেল্প করি, লিটারালি আমাদের মাস্টার ক্লাসেস আছে 70+ ট্রেনিং ভিডিওস দ্যাট বেসিক্যালি শোজ ইউ হাউ টু নেটওয়ার্ক উইথ পিপল, হোয়াট টু সে অ্যাট অ্যান ইভেন্ট, হাউ টু মেক ফ্রেন্ডস, কোথায় ফ্রেন্ডস পাবা, কোথায় গেলে জব পাবা, কিভাবে জব ইন্টারভিউয়ের সাথে কথা বলতে হবে, তারা কী টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, সিভি কীভাবে সাজাতে হবে, কভার লেটার কীভাবে সাজাতে হবে, সব কিছুর উপরে আমাদের ট্রেনিং ভিডিওস আছে, ঠিক আছে। সো দ্যাটস দ্য লেভেল অফ সার্ভিস উই প্রোভাইড, রাইট? অ্যান্ড ultimately, to wrap things up, these are the 5 mistakes that you might make. Number 1 ছিল যে টাইমলাইন ম্যাপ আউট করো। Number 2 ছিল সিটি, ঠিক সিটিটা সিলেক্ট করো। Number 3 হচ্ছে বাজ ইনস্টিটিউশন সিলেক্ট করে টাকা হারাবো না। Number 4 হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন নিবা ভালো মতো, ক্যাশ এবং ভিসার। অ্যান্ড লাস্টলি 5 হচ্ছে প্রিপেয়ার ইউরসেলফ টু মুভ অ্যাব্রড। সো তোমরা যারা আমাদের সম্পর্কে জানতে চাও, কানেক্টেড এডুকেশনে কিন্তু এই পুরো জিনিসটা নিয়ে আমরা সাপোর্টটা দিয়ে থাকছি। তোমার টাইমলাইন সাজানো হতে শুরু করে, এই যে তোমাকে দেখালাম যে আমাদের রিপোর্টে কীভাবে তুমি পাবা, প্লাস তোমার প্রোগ্রাম, তুমি যদি নাও জানো যে তোমার কোন প্রোগ্রাম পড়া উচিত, কোন প্রোগ্রাম পড়লে তোমার জব অপরচুনিটি বাড়বে, পিআর পাবে, তোমার জন্য আলটিমেটলি মজা লাগবে পড়ে, যাতে জবও পেতে পারো, এগুলো নিয়েও কিন্তু আমরা কাউন্সেলিং দিয়ে থাকি। ফর এক্সাম্পল, দিস ইজ হোয়াটস কল দ্য ক্যারিয়ার অ্যালাইনমেন্ট রিপোর্ট, যেটা আমাদের কাস্টমার্সরা পেয়ে থাকে। হ্যাঁ, এটা যে মানে কত পাওয়ারফুল একটা জিনিস, যেটা পুরো ইন্ডাস্ট্রি দেয় না। হ্যাঁ, তুমি যদি কাস্টমার হও তখন তুমি বুঝবা যে হোয়াট উই ডু অ্যাট কানেক্টেড রিয়েলি। সো তারপর আমরা কিন্তু আইএলটিএস ট্রেনিং দিচ্ছি তোমার ফাউন্ডেশন লেভেলের, অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে। আমাদের ফাউন্ডেশন লেভেলের কোর্স হচ্ছে 3 মাসের না 4 মাসের, আর অ্যাডভান্স লেভেলেরটা হচ্ছে 2 মাসের। অ্যান্ড আরও একটা জিনিস দ্যাটস ইউনিক অ্যাবাউট আওয়ার আইএলটিএস ট্রেনিং ইজ আমাদের 5টা জিনিস, ঠিক আছে। ফার্স্ট অফ অল, আমাদের ক্লাসরুমে কখনো 10 জনের বেশি স্টুডেন্ট হয় না, তাহলে কি তুমি ফুল অ্যাটেনশন পাচ্ছ। সেকেন্ড হচ্ছে আমাদের এক কোর্সে 2 জন ইনস্ট্রাক্টর, একজন তো তোমার আইএলটিএস ক্লাস নেবে, আরেকজন তোমার প্রত্যেক দিন স্পিকিং ক্লাসেস নেবে। হুজ ডুইং ইট ইন দ্য ইন্ডাস্ট্রি, এক কোর্সের মধ্যে 2 ইনস্ট্রাক্টর। থার্ড, আমাদের ক্লাসেসগুলো হাইব্রিড, তুমি এসেও করতে পারবা, বাসা থেকেও করতে পারবা, তাহলে তোমার জন্য কনভিনিয়েন্ট হয়ে গেল। 4 নম্বর, তুমি আনলিমিটেড মক এক্সাম পাচ্ছ কানেক্টেডে, আনলিমিটেড মক এক্সামস। ক্যান ইউ ইম্যাজিন কোন আইএলটিএস ট্রেনিং একাডেমি বাংলাদেশে তোমার আনলিমিটেড মক এক্সাম দেয় ফর ফ্রি, ইউ নেভার হ্যাভ টু পে আ সিঙ্গল সেন্ট। অ্যান্ড লাস্টলি আমাদের সব স্টুডেন্টসরা তাদের ডিজায়ার স্কোর 6.5 পেয়ে থাকে। তারপর যদি আমি আসি অ্যাডমিশন প্রসেসিং সার্ভিসে, পুরো জিনিসটাই তোমার ইনস্টিটিউশন সিলেকশন, প্রোগ্রাম সিলেকশন, অ্যাপ্লাই করে দেওয়া, ক্যাশ ইন্টারভিউ, গ্রুমিং করে দেওয়া, এসওপি লিখে দেওয়া, সব কিছু আমরা করতেছি যাতে তুমি তোমার অফার লেটার পেয়ে যাও হাতে। তারপর ভিসা প্রসেসেও সেম জিনিস, তোমার ভিসা পোর্টালে অ্যাপ্লিকেশন করে দেওয়া, সব ডকুমেন্টস সাবমিট করে দেওয়া, বায়োমেট্রিক বুক করে দেওয়া, ভিসা ইন্টারভিউর জন্য প্রিপারেশন দেওয়া, তারপর ভিসা হওয়ার পরে তোমার রেসিডেন্স বুক করে দেওয়া, ফ্লাইটস বুক করে দেওয়া, সব কিছু আমরা দেখছি। অ্যান্ড আলটিমেটলি আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট যে জিনিসটা পাচ্ছ, সার্ভিসটা, সেটা হচ্ছে কোর্সেস পাচ্ছ অন হাউ টু ডেভেলপ ইউর ক্যারিয়ার ওয়ান্স ইউ মুভ অ্যাব্রড। চাকরি পাওয়া, কীভাবে ফ্রেন্ডস বানাতে হবে, কীভাবে ইন্টিগ্রেট করতে হবে, নেটওয়ার্ক করতে হবে, যাওয়ার ফার্স্টে কী করবা, যাওয়ার সময় কী কী নিয়ে যেতে হবে, সব কিছু আমরা তোমাকে সুন্দর মতো সাজিয়ে দিচ্ছি। Trust me, we are probably going to be recognized as one of the best study abroad agencies in 2026 for UK and Australia, and I'm going to make sure that's the achievement that we can claim. So that being said, I would love for you to be part of what we do. আশা করি তুমি আমাদের কানেক্টেড ভিজিট করবে। যদি জানতে চাও আমাদের সম্পর্কে আরও ডিটেলসে, কমেন্ট সেকশনে একটি লিঙ্ক দেওয়া আছে, ওখানে সাইন আপ করো। মাই টিম উইল গেট ইন টাচ উইথ ইউ অ্যান্ড ইউ হ্যাভ অল ইউর কোয়েশ্চেন্স অ্যান্সার্ড। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলো, কিছু জিনিস শিখলে, আগে থেকে প্রিপেয়ার্ড হলে। অ্যান্ড আরও যদি জানতে চাও, মেক শিওর টু সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে মেক শিওর টু পোস্ট দেম ইন দ্য কমেন্টস বিলো। দ্যাট বিং সেড, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সি ইউ when I see you.